মহাভারত চাইছো? আমি তো তোমাকেই চাইছি মিত্র, আর আমার বিচারে এটাই উচিত। আরে মূর্খের মাথার উপর সিং থাকে না দুর্যোধন। মামাশ্রী! মামাশ্রী ঠিক কথাই বলছেন দুর্যোধন। তুমি কি ভাবছো যে ক্ষত্রিয়রা কোনো সূতপুত্রকে প্রধান সেনাপতি বলে স্বীকার করে নেবে? আমি কি ক্ষত্রিয় নই? আর যদি আমি তোমাকে প্রধান সেনাপতি গ্রহণ করে নিই, তবে অন্য কোনো ক্ষত্রিয়র তোমায় প্রধান সেনাপতি গ্রহণ করে নিতে কি আপত্তি থাকতে পারে? আরে এটা যুদ্ধ জেতার লক্ষণ নয় ভাগ্নে দুর্যোধন। মামাশ্রী, আমি পিতামহকে প্রধান সেনাপতি করতে পারবো না, কারণ উনি পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী। মিত্র দুর্যোধন, প্রধান সেনাপতি হবার অধিকার তো কেবল গঙ্গাপুত্র ভীষ্মরই আছে। হ্যাঁ, আর রাজনীতির সাথে সাথে যুদ্ধনীতিরও এইটাই দাবি। কুন্তির এমন কোন পুত্র আছে যে গঙ্গাপুত্রর দিকে বাণ চালাতে পারবে? আর ওই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের বাণের গঙ্গাপুত্র ভীষ্মের ছাতি ভেদ করার শক্তি আছে? না। আরে অর্ধেক বিজয় তো ওনাকে প্রধান সেনাপতি নিযুক্ত করবার সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, আর বাকি অর্ধেক এবার তার উপায় করার জন্য তোমার সাথে অনেক মহারথীরা আছে। রণভূমিতে ওনার ধ্বজা দর্শনই পাণ্ডবদের নৈতিক পতনের জন্য যথেষ্ট। আর ওই বসুদেব পুত্র গঙ্গাপুত্র ভীষ্মের বিরুদ্ধে কুন্তী পুত্রদের কোনো কিছু বোঝাতে পারবে না, কোনো কিছু বোঝাতে পারবে না ভাগ্নি। আর এটাও তো ভাবো মিত্র দুর্যোধন, যে মহারথীদের অহংকার যোদ্ধাদের তো প্রণাম করে না, কিন্তু গঙ্গাপুত্রের কথা আলাদা। ওকে তো আমার অহংকারও সর্বদা প্রণাম করে। তবে যদি অন্য কাউকে প্রধান সেনাপতি নিযুক্ত করে দাও, তবে আমাদের সেনার মধ্যে ভাঙন ধরতে পারে। হ্যাঁ দুর্যোধন, ভাঙন ধরতে পারে। আমার মৌনতার নকশা অত্যন্ত ধারালো, রক্তাক্ত করে দিয়ে যাচ্ছে আমার অন্তঃকরণকে। এই মৌনতা এই জন্য গঙ্গাপুত্র, যে আমার কাছে বলবার যোগ্য কিছুই আর বাকি নেই। আমি নিজেকেও যদি কিছু বলতে চাই, তবে কি বলবো? আমরা নিজেরা ছাড়া শোনার মতো আর কেই বা আছে আচার্য? কোনো গুরুর জন্য এর চেয়ে অধিক দুর্ভাগ্যের বিষয় কি হতে পারে, যে ওর রণভূমির যেদিকেই দেখছে দুদিকের পক্ষেই কেবল তার নিজের শিষ্যরই ধ্বজা দেখতে পাচ্ছে। এটা দুর্ভাগ্য নয় ভরদ্বাজপুত্র, এটা দুর্ভাগ্য নয়। এই পরিস্থিতির উত্তরদায়ী আমরা, যারা এই যুদ্ধকে আটকাতে পারিনি।